ভাই, ভাবি কি বাপের বাড়ি? না বাসায় এ কথা কইলেন কেন? না মানে কেউ বাসায় গিয়ে ভাত খাইবেন, চা দিয়ে রুটি খাইতেছেন, তাই কইলাম আর। এই যে পোস্টার দেখছেন, কিসের পোস্টার দেখেন তো? ও মহিলা সমিতি। উনি বইরা সমিতিতে গেছেন, রাতে রান্না করতে পারবেন না, ঠেকা কাজ চালাইতেছি, বুঝছেন? এবার তাহলে কিন্তু ভাই খবর আছে, এবং যদি ঘরের মহিলারা বাসার বাইরে থাকতে শুরু করে, শুরু শুরু তো সব না খেয়া করতে भैया इनके साथ ही लोग एक पेंशन না, চা সিগারেট খাবো না। ওমা কিছে ভাইয়া, বাকি তো সময় করে দিয়ে দিয়ে না রে। আমার আর সময় হবো না, আমার সময় শেষ, ব্যাটারি ফিউজ। এখন খালি দুঃসময় আর দুঃসময়। কি বলতেছেন ভাইয়া, কিছুই তো বুঝতেছি না। মহিলা সমিতি, ওই বেটির মহিলা সমিতি সব গিল্লা খাইছে। ওই রাক্ষস বেটির একবার পায়া না এখানে। কি বলতেছেন ভাইয়া, আগা মাথা তো কিছুই বুঝিয়েন না। এই তোর বোঝা লাগবো না, বাইরে একটা চিনি ছাড়া চা দে আর একটা সিগারেট দে। এবার মহিলা মানুষ মানেই ভেজা। কত সত্য এটা কি বললেন ভাইয়া, কথা সত্য মানে মহিলা মানুষ ছাড়া আমার জীবন চলেনি। আগে বিয়ে কর, তাহলে বুঝবি। বিয়ে তো করতেমই চাই, আপনারা তো আর দুগুলা মুরব্বী আছেন, আর দায়িত্ব তো কেউ লইতেছেন না। এই কথা কইস না তো, সবকিছু বিষের মতো লাগতেছে তোর, পকপকানিও। অভ্যাস ভাইয়া, অভ্যাস হয়ে গেছে ভাইয়া। এটা কি চা বানাইছ? চা বানার কি ভুলে গেছিস নাকি? কোনো স্বাদ নাই? মনে হইতেছে রং করা পানি দিছিস, গরম পানি। হ্যাঁ আরে ভাইয়া সার বেটে তো চিনিও দেই না, দুধও দেই না, তো এটা তো ইচ্ছে বই আন্না না নিষেধ করছেন। এই কত দশ কেন না তোর, বাইরে একটা সিগারেট দে না। ভাই, আপনারও কি মহিলা সমিতি প্রবলেম? চারিদিকে শুধু পোস্টার মহিলা সমিতি। বেশি কথা কন।